আমার সাজা গোজা শেষ, আমি আগে বাড়াই বললাম চালু করে বাড়াও। মহিলা মানুষ এখানে নিয়ে যাবো নিলেন যে ডিলামি করা আরে গো নিবৃষ্টি হতে আইবুড়া না আইবুড়া হতে কাজল না মানে সমস্যা একটা একটা আছেই। এই মাথাটা চুরা অনেক তো আবার চুল বেঁধে নই মানে সুতার অভাব নাই একখান যাবা নিলি বেড়া। কুচিটা ধরো তো সুন্দর করে। ওই যে কইছি না যে একটা কি বেজাল থাকবই, কুচির মাথা সমান হয় নাই। না আমি বুঝি না তুমি কি আসলে আমার জামাই লাগো না বাসুর লাগো? না তোমার দুলাভাই নাকি আমি? দুলাভাই লাগলো মুন্ডারে বুঝ দিতে পারতাম দুই চারটা বেহাতারা কথা কইয়া। এই রে কুচি 70টা কুচি দিছে তুই। তাই না নিচে নামাই দাও। সমান কইরা দেই ভালো কইরা নয় তো আবার ইয়েবো না, কুচি তো ফুইরা বাড়াবো না। জীবনে ফুরানি করলা, খুব ফুরানি করলা, গরিবের মেয়ে হয়ে যা কত ফুরানি করলা, কত রকমের জর্জেট শাড়ি, কাতান শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, কত হানগার শাড়ি যে তোমার কিনা দিলাম। এই শাড়ি তোমার মন পাওয়া যায় না তারপর। ও গরিবের মাইয়া তোমার সংসারে ভালো ভালো শাড়ি পিনছি হ্যাঁ, আর বাপের বাড়িতে উলঙ্গ হয়ে ঘুরতাম। তাতে কই নাই গা সালার কবে চিন্তা শোনো কও। বেহাতারা কথা সারাদিন যতক্ষণ কইছো হ্যাঁ খুব ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে। বন্ধুর বিয়া যে খাইতে যাইতাছো হ্যাঁ। হ্যাঁ না যায় যদি খালি একটা কথা বেহাতারা কও তখন বুঝবা তোমার চাপার আড্ডি একটা থাকবে। আমার আমি থাক করি কি, কিন্তু তুমি আয় পড়বা আমার থুই আয় পড়বা। থুয়া বলবো না কি করবো? তাছাড়া কি করবা? না, কাল- তোমাকে বুদ্ধি তাছাড়া কি কোনো আছে যে জামাই নাকি রাগ করে মনে আরো কথা নাকি যাবা গা? হ্যালো ফোন রে মামি কি হইছে? কেডা মরছে? কার উপরে ঠাড়া পড়ছে? জামাই দিদি মুখে আমারে কও আমরা এক জায়গায় যাইতেছে বিয়া খাবার লাগা সাইজা গুজে রেডি হইছি। আরে তোর বাবা ধরা খাইছে। মাইয়া লো ধরা খাইছে কি? No, no, মা? no, no. জামা খাইছে কে? কি খাইছে কেরা? এই যে একটু শুন আছে কি কয়? হ্যালো আম্মা, জামা। কি হয়েছে? হেলে করে গরুর নাগাল খালি বেবাইয়া উড়েন, বাসুরের নাগাল মনে করে দুধ খাবেন বান, কি হয়েছে কই দেখি? আঙ্গ গ্রামের পুকুর গ্রাম আছে না? হ্যাঁ ওই গ্রামে তোমার শ্বশুরে হ্যাঁ। ধরা খাইছে, এই যে বাই খাইছিল, কোনো- 30,000 টাকা হয়েছিল। দোহানে ধরা খাইছে। আমি আর কই কোনো মহিলা ডইলা বা নয়া ধরা খাইছে। আরে শালার সংসার রে, আর কিসের ফকিনের গোষ্ঠীর মধ্যে তো বিয়া করছিলাম। এই ফকিনের বাসার স্বভাব তো ভালো হবো না, দেবো না। হালা হোমন দিলি পরে তাও জরিমানা দিলি তাও মানায়। আমি কি এই হসুরের নয়া, হসুরের নয়া জায়গা জায়গা জরিমানা দিতে দিতে আমার ধান শেষ করে লাগলো। কি করছে আমার আব্বাই তোমারে? কোন দিক দিয়ে টেস মারলো? খালির কথা হন তা কি করলি তুই? হ্যাঁ কথা বার্তা দেখো সিটাপ করে খাস, তোর বাবে ধরা পড়ছে। হ্যাঁ মহিলা মানুষ নিয়া মহিলা নেয় না, তাহলে? দোহানে ধরা কইছে, দোহানে বাই খাইছে, হে দোহানের বলে পিঠ মুরাদা বাইন্দা থেকে সমানে বেড়ারা বাড়তাছে। ওই বুইড়া কালে আমার বাপে ধরা খাইছে তাও দোকান বাহির লাগা। হায় হায় গো, না জানি কোন মাইরটা মারছে। আমার আবার পাছার গোশতের মধ্যে কিন্তু আবার সমস্যা আছে। মার যদি বেশি পড়ে ফুড়া মোড়া গাইলে যাবো গা। মার কারে কই তুই তো বুঝছ না, পাওনা তার গো মার সরে গোরা কাল দেবা মার দে, তোরে করে শরীর যত হুই ঢুকায়, শরীর পেলাস দটাই না ঢেলে তুলে, তোর বাবার যদি ওই বাগুরে থাকে একবারে জীবনে বাহি খাওয়া বন্ধ হবো। টাঙ্গাল জিরা নামরে নিয়ে তোর বাবার ভিক্ষা করবেন কে ভয় দিমু। শালা ফকিনের গোষ্ঠীর মধ্যে বিয়া করে হারে পাগল মুন্ড আর ছাগলে না কু কু পরে কেমন? পরে জামাই বউ দুধ করে সরমি করে জামাই। সরমি করে মনে করে এই মুখ না দিলে মুখ সারা দাঁড়িয়ে গেছে। তুমি মরে গেলা তো আমার না মানে যে কি কইছে মাই ও কি মানে আমি বললি বারে তুই শান্তি পাস। না তুমি মরে গেলা দুই দিন পর পর যে আমার বাপে বিপদে পড়বো, বিপদ ছুটাইবো কাটা। তো আমি তো আমার তোর হালা হুমন্দির তোর বাপে হালা হুমন্দির বলা হুমন্দির বলা ও ওই হালা হুমন্দির দেখি বেকার আবার ইছাড়া নাকি কথাবার্তা ঠিক করে কও। কথাবার্তা ঠিক মতো করে ও বা হসুর করে হুমন্দির বলা হয়ে কর নাকি কও গা সামন সে তাও কও তাও তার ফান্ডি কই যাবে এখন? তোকে বাচ্চা দেবো আমি কই যাবো তাও তো আর কফাল হবো না। বিরিয়ানি খাবার দিলে যে রোষের ঠ্যাং দিয়ে খাবার দিলে ও ঠ্যাং মাছে খাওয়াবা না, দইও খাওয়াবা না, মিষ্টিও খাওয়াবা না, কোথাও খাওয়ালে খাওয়া নাই। আঙ্গ ভাইতে তোমার এখন জান লাগবো না। কোন জানাবো না এখন আমি একলাই তোর কোন 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 বুনের জামাই আছে যে হেদি তোর বাপের দোকানবার থেকে সারে আনবো ট্রেন আনবো 20,000 না 30,000 কথা কইলো। একটু থামো, আমারে দুইটা কথা কবার দাও। দেহি তুমি এদিক দিয়ে যাইবা, হ্যাঁ। এলাকার পরিচিত মাতবর চেয়ারম্যান বা যারা যারা তোমার আছে টিহা পয়সা আছে, ওলা হ্যাঁ। হ্যাঁ গো কাছে হাতে পায়ে ধইরা যেমনে পারো ভিক্ষা করে হইলো 20,000 টাকা জমাই নিয়ে হ্যাঁ। আবার তো সুডান লাগবে বুঝো নাই। আর আমি এতক্ষণে বাড়িতে যাই এক বাইতে পানি খাবার যে তোর বাবা ধরা খাইছিল অজহত যে একটা ছাগল বেচছিলাম আর একটা বাছুর বেচছিলাম 40,000 টাকা, ছাগলটা বেচছিলাম 15,000 টাকা, 55,000 টাকা সাবদা কিনে হেনে জরিমানা দিতে এলাম। হ্যাঁ পানি খাবার যে তোর বাপে ধরা বলে মহিলা নিয়ে আমার বাপে ভালো মানুষ দেখে ধরা খাইছে, খারাপ মানুষ হলে তো যা করার করে কথা কই শরম কর না, আমি বলি আমি বইটা গেলাম না। no, no. হ্যাঁ
তোর বাবা কত ভালো মানুষ, এত গুতা খাইতেছে আব্বা টাকা রে, টাকা আব্বা। বাইন্দা থিতাছে, তারপর তো তোর তোর বাবা ভালো মতো মানুষ। আব্বার লাগা পরের পোলা আমারে দিনে রাতে মানে গুতায় আব্বা তুই বুঝলি না। সবাই গুতা শুরু, বুঝছ নাই? টাকা 20,000 জোগাড় করে নিয়ে পারলে 2-1000 বেশি আইনো আব্বারে তোমার ট্যাকি জুড়ে থেসা আব্বারে ডক্টর দেখান লাগবে না, গুতা না তা খাইছে বেতার পরে কিনা দেন লাগবে না। বেতার বাড়ি তোর পয়সা কিনা দিমু গেলাম। সামারের মতো ব্যবহার জাগদা, সামানটা আসিল বলে আমার বাপেরে তাও 2 দিন পর পর বাঁচাইতে পারি, না থাকলে কি একটা অবস্থা হইতো। আব্বার এবার বাইন্দা তুমি ঘরের মধ্যে যান, কোনো জায়গায় যায় বিচারের কাম না লাগে। আমি একটা মেয়ের জামাই হয়েছিলাম, কনে যে একটা বিয়া করছিলাম না গু খাইছিলাম। শোনা ভাই, আর বাইকে কইেন না, আপনার বগলে গেতাছি। আমার বগলে ও ভাই আমি ভাই আবার শহরে গেতাছি তো একটু বাইরে ভালো এখন ইমার্জেন্সি শহরে জান যাবেন ভাই, আমি আর বিরাট একটা বিপদে পড়ছি ভাই। আমার যে হসুর আছে, হ্যাঁ। সেই হসুরে যে সাড়ুনা গ্রাম যে ওই সাড়ুনা গ্রামে বেঁধে দিছে, কে বাই খাইছে দোহান বাই খাইছে, নাইরা পিঠ মরাতে বাঁধছে। ও আমি আর মনে করছি চুরি ঢুরি করছে নাকি। আরে ভাই চুরি করে নাই, আমি তো এই হসুরটা নিয়ে একবার মহিলা গেলাম গা, আমি কি একটা তো বিপদে পড়ছি। বাসার আলা হুমুদের বিপদে বলে দাও, বুইনের জামাইরা ছাড়ালি তো মা নাচই খায়। এই হুমুন্দির বলে ব্যাখ্যা নেই, বেদাল বাজায় না। ও মানুষের মেয়ে বিয়া দিয়ে নিয়ে বে করে ভরা, আর মানুষের মেয়ে বিয়া করে নিয়ে হ্যাঁ বে করে তুমি বে করে বলছো। আমি আবার ব্যাগ কাজ কাম বাজে জায়গা জায়গা জরিমানা দেব। এই হসুরা হসুর রে হ্যাঁ জায়গা জায়গা থেকে জরিমানা দেয়। এর আগে এখানে পানি খাবার দিয়ে হুম। এক মহিলার খোসা মশালে মহিলা শিক্ষিত দিছে ডরাইয়া পাড়ার মানুষ রাই গেছে খাই করে 55,000 টাকা জরিমানা। পুষ্পন না যা এই জরিমানা দিছে কেন? আমি তুমি কোন হিসাবে জরিমানা দাও? ছাগল বেচছিলাম আর গরু বেচছিলাম, বেচা 55,000 টাকা জরিমানা দিছে। তো তুমি আর জামাই এলি তোমার হসুরে জরিমানা তোমার দান। আমি কিন্তু হের মুলারে নাল বলতাছি, আমি এলাম মেয়া জামাই লিখিব বুঝেন নাই, কি যে একটা জ্বালায় পড়ছি। বুঝলাম এনে যায় ধরা খায়, ওনে যায় ধরা খায়, ব্যাগ ধরাই তুমি ছাড়াও, বুঝছো কি? এবার করতে করতে তোমার একবারে সংসার বান অচল হয়ে গেছে গাহন না। হ ভাই ও চলার লাগালি মানে এলাইতেছে, এইভাবে যদি আর 2 বছর খালি আমার এবার টানে তাহলে আমিও শেষ, আমার সংসারও বাতায় বাইতানি খাবো। আমি এখন কি করব ক ভাই? আমি টাঙ্গাইল যাওয়া দরকার তো। ভাই গো আমার টাঙ্গাইল জানার জন্য যেন আমার টেহাতে চালা লাগবে ভাই গো, 20,000 টাকা নিচের পক্ষে না হইলে দেন লাগবে আজকে। আমি আপনার দিয়ে দিমু রে। হ্যাঁ আমি তোমার পেগাম গুনাই বুঝলাম না, এবার করে যে কত রে তুমি আমার কাছ থেকে নিলে নিয়ে তো দুই সেকেন্ড দেরি করো আবার। হঠাৎ করে দেরি হয়ে জায়গা ভাই, মাইসের জবানে নিয়ে মনে করেন যদি আপ ডাউন নয়, সেই দিন আপনার নাকি আমার নাকি একটু আপ ডাউন তোমার কথা- আরও মনে ভাই আপ ডাউন, আজকের মতো খালি সারাই রান্নার দেন, তার মধ্যে ওই হসুরে জোতা দেয় মনে করে বাইরে আমার ভাই, আমার যদি রাগ বেশি উঠে জায়গা। ব্যাগ পলিসি তাই মানুষ টেহা নিছে, তুমি যে হসুরের পলিসিটা টেহা নিতেছ, আমার মনে হইতেছে এটা তোমার কোনো একটা প্ল্যান। না ভাই গো, হ্যাঁ? না ভাই গো, কানে ধরে কইতেছি ভাই আমার কোনো পেলানি নাই, পেলানি তো এটা আমার সর্বনাশ করে না পেলাম। নয় হসুরে ধরা খাবো, এই টেহা তোমার ছাড়াই আনন্দ না গেড়া পেলাম না তোমার। ইয়ালার ফকিনের পিছনের মধ্যে যে বিয়া করছিলাম, আমার ওই ফকিনের গোষ্ঠীর মধ্যে বিয়া করে আর যেমন একটা ধরা খাইছি, আমার গোয়াদা বাস হেরো বাস সুমন্দির বলা জানি কোনকার। তোমারও বাস তোমার হসুরেরও বাস, মাঝখান থেকে টেহা হইলে আমার না। হ ভাই 2 মাসের মধ্যে আপনার রান বিপদ চালান লাগবো, কারণ আমার এখানে 20,000 টাকা দেন ভাই, আমার এই বিপদ রান রক্ষা করেন নইলে উপায় নাই ভাই গো, আমি তো মেলার বিপদ চালাইছি। তোমার টেহা আমি দিমু, হ্যাঁ। তুমি যে কও যে তোমার হসুর গরিব, হ্যাঁ। আমি আজকে চাক্ষুষে যামু, ওনে যায় যদি আসলে বান্দা থাকে আমি টেহা তো চালামু না ওদের। আমার আরো ভালো হবো, আপনি যদি নগে যান আমার আরো ভালো হবো, আপনি নিজের চোখে দেখেন আমি মিশা কথা কই না সত্য কথা কই। আমিও তাই দেখবো যে তুমি মিছা কথা কই টেহা নাও না হ্যাঁ। ভং বাং করে টেহা নাও, আর নন যাই আমি চাক্ষুষে প্রমাণ করবো আমি দিমু। আচ্ছা নন যাই, তোমার না আমি তো আমার তো হসুর, আমি তো 2টা সর থাপড় মারা হারি, আপনি দেখে 2-4টা জানি মারেন তাহলে সে শিক্ষা হবো। ওরা চাক্ষুষে যায় নয় পরীক্ষা করে প্রমাণ করে তারপর আমি দিব টেহা। আচ্ছা ভাই নন দিন। কারে আমার লিগে কইছা তাহলে করে বানাই কো বাবা তো বড়াই গেছে কে বাবা কষ্ট যা বাবা কোনি কি কে মাধ্যম রে একটা রে হাম আপনার টাকা 20,000 বাবা এটা ঠেংদা দে হ্যাঁ এই আলমগীর ভাই, একবারে তোরা সারা মাসকে কইছে এক কাপ চা দিয়ে আমার এখানে খাড়া করে থুয়ে গেলা। এক কাপ চা তুমি ধরে আছে বুঝাও এই বেলার কাছে টাকা মামু বাকি 20,000 তুমি এক কাপ চা নিয়ে পাগল হয়ে গেছাও গা মেলা মারতা বাবা কি কাম হবো না এই যা দেখছস কি চালু করে ফোন চালু করে সময় কিন্তু নাই আরে বাবা কি সমস্যা কি? সমস্যা এই বেলার কাছে হ্যাঁ টাকা ফামো 20,000 6টা মাস দিলে ঘুরাইতেছে আমারে হ্যাঁ আমার দোহান হুত ফকির বানাই হালাইছে দোহান ন্যাংটা করছে আমারও ন্যাংটা করছে বেড়া আচ্ছা বুঝলাম যে তোমার দোকানে বাকি খাইছে, বেটা একটা সমস্যার মধ্যে পড়ছে হয়তো, এইজন্য তোমার টাকা দিতে দেরি হইতেছে। হ্যাঁ। বেটার মান সম্মান নাই। বেড়া মান সম্মান আছে ওর যদি মান সম্মান থাকতো তাহলে টাকা দিয়ে দিত হ্যাঁ? মান সম্মান তো বেটার আছে, তোমারও আছে আমারও আছে ওই লোকেরও আছে, তুমি যে এমনি বাইন্দা রাখছো এটা হ্যাঁ। কাজটা কি ঠিক করছো? মানুষের মধ্যে কর্ম করে আছে ঠিক আছে তাই 6 মাস
হ্যাঁ এই 6টা মাসে বেলা ডেট দিছে কুতুড়ি হিসাব আছে কি ওয়ার সুরা ট্যাঙ্কি বাং মাইস্কা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি পাওনাদার দেখে এই বেচারারে দইরা সরার মতো করে পিটাইছে তো এই লোকের বাড়ির লোকজন যাতে এসে তোমার হাঙ্গি না ছুটে তারপর তুমি তখন বুঝো। মানুষে বেলা গেল বাবা আরে মরবো বেটা। গা বাবু গা মানে এই যে দোকানদার আলো শুনো, এই 20,000 টাকা জরিমানা তুলতে গিয়ে তোমার না আবার 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগে। ওই চলে 1 লাখ জরি পানা তুমি তাও কোনো পাওনা দাদা শিখে নি পানা দাদা কে ওই বেটার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ? ওই বেটার বাড়ি কোন জায়গায়? বেটার বাড়ি বলে উত্তরপাড়া উত্তরপাড়ায়। হ্যাঁ। ওই উত্তরপাড়া থেকে কেন আইছে বাকি খাইতে? বেটা সাহস কি রকম বারবার না করছে শুনতে হবে না কই থেও পাগল আমার কামাই আছে ভাই না ভালো হ্যাঁ। তোমার বাড়ির লোকদের খবর দিছো না? দিছি তাহলে বাড়ির লোকজন আসুক, তোমার বান্ধনটা ছুটাই দাও আর মাইরো না, মুরব্বী মানুষ মইরা যাবো। তোমার মোহের কথাই শুনাছি আমি যাব না বুঝো নাই তুমি কিনবা নি গাইছাও ওদের নিয়ে যাও যাও যাইতাছি, আজকের পর থেকে তোমার দোকানের কোনো সাদা আমি আর কিনবো না, বুঝো নাই? আরে না কিলা যাও ঘরটার দোকানদার হইছো। কি মনে করছা হ্যাঁ ইন্দার খেসারত নাই বাবা কইছ তাই তোর মাফলে দেবো তোর হাঙ্কি বাং মাইসকে কই দিলাম এই তো বই থাক তুই আমি দহনের ভিতরে ঢুকলাম টাকা পয়সা দিয়ে দিবনি, খেত খোলা বেশ হইলো তোমার টাকা পয়সা দিয়ে দিবনি। আমি ফোন দিয়েছি আমার মেয়ের জামাই আইতাছে টাকা পয়সা নিয়ে, আমার এখন একটু ছাইরা দাও, আমি ব্যথা করতেছি। ভাইকে ফোন তো দিতেছে বুঝতেছি, আমি তো নিজেই দেখতেছি হাই রে হাই, মানুষ এরকম হয়, একটা মানুষকে চোরের মতো করে বেধড়ক পিটাইতেছে। এই দোকানটাই এই যে এই রাস্তা দিয়ে বের হয়ে সামনে যে বাম হাতে মুরব্বী মানুষ ভাই, একটা কথা বুঝেন, তোর দোকানে না হয় 20,000 টাকা বাকি খাইছে, তাই বলে তুই চোরের মতো করে ধরে বাইন্ধে বেধড়ক মারবি? আরে ভাই এই দোকানটা এই যে সামনের রাস্তা দিয়ে যায় বাম হাতে। আমার হসুর কি আমার হসুর ভাই এমন মার মারছে আপনার শ্বশুর রে, হ্যাঁ। মানে জায়গায় জায়গায় গাতা গাতা করে ফেলছে। কইলে ভাবে কি যে একটা যন্ত্রণা আছে এই শ্বশুরের, জানেন কি এই শ্বশুরের জায়গায় জায়গায় বেদা বাধা মনে করে আমার বান পোলাহান বান পোলাহান জায়গায় জায়গায় ভেদাল বাধা দেয় জোর বাড়া তুমি হানাকে আমার তাই করুন নাকি। আচ্ছা বাবু টেহা দে সারাই আর কি এমনি ধরে না যাব না, কোন অ্যাম্বুলেন্সে বা ভ্যান গাড়িতে না নাকবো? ভাই গাড়ি ছাড়া ওনারা নিতে পারবেন না। ফোনতে ভাই গাড়ি ফোন দেবো। কি যে একটা ঝামেলায় পড়ছি অ্যাম্বুলেন্স ভাই আপনারা আমার সাথে কথা না কয়ে আগে বেচারারে বাঁচান ভাই। এমন মার মারছে আপনার শ্বশুর রে, আপনার শ্বশুর খাম্বার সাথে এই যে নেতায়ে সিতায়ে পড়ে আছে। না জানি কত মার দিছে গো, তুই একটা দে বাবা মার বাদ দেবই না, ঘরে শিক্ষা দাও দরকার। হু মন্দির বলারে, হু মন্দির বলা মানুষ নাকি হ্যাঁ গরু? বাড়ি হইলে উত্তর পাড়ায় আর বাকি খাইছে দক্ষিণ পাড়ায়, তাহলে মারবো না কি করবো? এমনি চিন্তা করেন তা 2-1 ভাই কি 2,500 টাকা তোর 12-13 তাও মানান সেই গায় 20,000 টাকার উপরে বলে হইছে। আজ 6 মাস ধরে বলে উনি ওই দোকানেই বাকি খায়, আজ 6 মাস ধরে বেচারা শুধু তাগিদই করছে, টাকা দেয় না দেখাইছে ধরে বাঁধছে। হসুর যদি মনে হরে শরবত বানায় যদি আরে হ্যালো হ্যালো ভাই, আমি গাড়ি কোনে ভাই? ভাই এই যে একটা রুগী না নাকবো যে সোনা ভাই আছে না, আর হসুরে যে দক্ষিণ দ্বারা বাহি খায় এক দোকানদারে বাইন্দা তুই যে মারপিট করছে তা আনলে সোনা ভাই সারাই নিবার নিগে আইছে, কিন্তু গাড়ি ছাড়া না যাবো না ভাই, অ্যাম্বুলেন্সটা নিয়ে আও তুমি। ভালোই করছেন ভাই। কত ভাড়া নিব কত ভাই? ভাড়া মেরেছে 8,000 টাকা নাকবো। ও বাবা মানে 20,000 নিয়ে খেলার জীবনে ভাবি জানেন নাই কাহিনী, হসুরের শরীর বানা দিতে দিতে এই মেয়ের জামাইটার জান গেল। এই ফকিরের কুশির মধ্যে বিয়া করে আমি মনে একবার মনে করেন যে কি যে খাইছিলাম, হ্যাঁ কি কমু আর না কমু। এলাকার মধ্যে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে করান লাগে। আসলে ভুলটা তো আমার আমি না জানি না হইলে তো ভুসুত করে তো বিয়া করছি পছন্দ হয় স্যার দেখে এই দেইকা বিয়া করে তো আমার জীবনের শেষটা দিছি একবারে। আপনার বউ মানে দেখতে শুনতে মানে সুন্দর আছে না? সুন্দর দেখেই তো এই যে তো মনে কথা সুন্দর মধ্যে তত জানত ভালো হয়েছে, এখন জরিপানা টানতে টানতে যতদিন বাইসা থাকবে আপনার শ্বশুর শুধু জরিপানায় টানবেন। মনে করে আমার মান পয় বলা হাত আচ্ছা আরে কথা হইস করি ভাবি, আপনারা কি বাপের বাড়ি না জামাই বাড়ি? আরে না আমার বিয়ে হয় না, এটা আমার বাপের বাড়ির এলাকা। ভাই আমি বলছি বিবাদে কি আলোচনা করে কোন লাভার টাবার আছে নাকি? ধরো ভালো যদি পাত্র হয় আমার নাগাল হ্যান্ডসাম। আপনার নাগাল পাত্র হলে ওই এলাকায় যাই আমি মরবো ওই বেচারার মতো করে, কখনো না। এক কাম করেন নাম্বারটা দিয়ে দেন। কি নাম্বার দিমু? মার খাইছেন? ও সরি আমি বলছি না আমি কামে যাই আন কত বড় সাহস,
এই জায়গায় আইছে শ্বশুররে বাঁচাইতে আইসে আমার সাথে পিতলা পিরিত শুরু করছে ওদের পিতলা পিরিত ভালো করে দিম আর একদিন যদি এলাকার মধ্যে দেখি আমি বনরের দলেরা ভাই ভাই মেলা মারছে না গ্লাস পানি দেন গলা শুকায় গেছে গা ভাই 100 বার কইলাম ওই অন্য এলাকায় যা বাইরে খাইও না তুমি আঙ্গ এলাকায় বাইরে খাও বাইরে তো মারো তো নাই মারে নাই খালি চলাটা বাইরে হইছে বেশি করে বাইরে এলো না কে আব্বা মার কথা পরে শুনো আমার কথা শুনো আগে তুমি ধরা খাইছো ভালো কথা কোন একটা বেডি লয়ে ধরা খাইবা বড় বড় জায়গায় চুরি ডাকাতি করতে যায় ধরা খাইবা তুমি কি এর বাহি দোকানে ধরা খাইছো আমার তো তাও পাগল মান লাগতো শরীর না ধরা পড়লে কেন ওই এটা কোথায় সে কোন জায়গায় গলা মতো ঢুকে লাগে কিছে কি মারা মারছো হ্যাঁ? বেশি করে পিটাও তাই নাকি বেশি করে পিটাও আমি তো স্বামীর কথা রাতে করতেছি হ্যাঁ বেশি করে না আপনি কোটি ভাঙা দাও শরীরে ধরা শরীর হাতে ধর খুব চাপ না এই সেরিটা ধরা ফেলে নেই রে আরে কেন ধরা পড়ছে হ্যাঁ। কিন্তু শরীরে ধরা পড়লে বলে ভালো হইতো এটা আবার জামাই করতেছে মানে এই কথা কি আমি সহ্য করা পারি নাই নাকি সহ্য করার কথা লাগে ঘিরু ভাই একবারে এটা সহ্য করার কথা আচ্ছা কয় হাজার টাকা বাইরে হইছে এনে কোনো উললি চলবে না কয় হাজার টাকা বাইরে হইছে 20000 টাকা পাবো মিয়া জামাইরে ফোন করছি মিয়া জামাই আইতাছে ছাইরা দিল হয় না হ্যাঁ সাইরা তুমি আগে টিহা দানা কোতালি পানি মানে খাওয়াই নাই পানি পড়ে হনি পানি টিহা ফুই জানি মো তারপরে পানি একদিন হলো সংসার করছি মায়া লাগতেছে ছাইরা দাও তোমার তো মার লাগতেছে কইতাছ কবে বল তোমার দোকানে বন্ধ খুইয়া ও হাতাই বাহি খায় এই শুনকি বাবু সত্যি নাকি হ্যাঁ হ্যাঁ না তা করবো না বছরে কিছু করে না যখন এই কালার করবো না ও গো কষ্ট হইতেছে তাই না খুব কষ্ট হইতাছে টাকা 20000 টাকা বাঁচাও দোকান তো বান না এক করে শব্দ করে মানে হাতে দাও তারপরে তোমার 200 করে মতো নিয়ে যাও এই দোকানটা শেষ বাহিটা দাও একটা 7 আপ খাওয়াই দাও ঠান্ডা 7 আপ দিমু তো একটা না দুইটা দিমু 20000 দাও ভাই আসলে গলা শুকাইছে ভাই একটা কিছু দেন ভাই আব্বা তুই আব্বার মান সম্মান রাখলি না তুই মায়েরা যে বিয়া দিলি তোর কি চিন্তা ভাবনা নাই তোর কি জীবনের মায়া নাই মায়েরা কি সংসার করতে পারবো না হ্যাঁ তোর লাগে আমার জামাই মানুষের কাছে ভিক্ষা করতে করতে ফকির হয়ে গেল গা এই যে ক্যাঙ্গারু ভাই পলিথিনের মতো তো দেখা যায় বাতাসে ফু দিলে উড়ে যাবো গা জাগা এত কিছু কইতাছি না আমার জামাই টেহার ব্যবস্থা কইরা আইতাছে টেহাটা দিয়া দিব না আর একটা মাইরও দিয়েন না এই যে পাঠলো তোমার এলা কথা কই আমি একটা খুন্ডা তোরা খুন্ডাছি যে ওমকে টিহা নেতেছে তোমাকে টিহা নেতেছে এই ওহংটা হাল আর তুমি বাবু অমুক তমুক আছে না আমার একটাই জামাই ওই জামাই আইবো মুখ থেকে তো মনে বাতার বাতি যেটা হলো হ্যাঁ ভাই এই দোকানদার বাচ্চা আমার মেয়ের ফালা সারা কথা কইলি না একবারে গারে এই যে আজকে সুন্দর বাচ্চা শিক্ষা তুমি আজকে বুঝো না কে আমার জামাই দোকান বাকি খাইবো এটা আমার জামাই খাই দে, খাই। আমার মেয়ে সৌত্রটা কথা করো দোকান একবার মাথা ধরে হালাই লাই ওই ওন ওন দাও না দাও কেমন যাবো ক্যাঙ্গারু করে আমার মেয়ের 3-4টা বিয়ে হইছে দাদা ওই কে দিয়ে আমার বান্ধনটা ছাড়াই বান্ধন ছাড়াবো তো বান্ধন ছাড়াবো একবার বান্ধন ছাড়াবো বান্ধন ছাড়াবো তাও তো একটা মান মুকাই দিলাম ভাই আমরা পড়ে ভাই পড়ে ভাগে ভাগে ববি গুনো করে কান বি ভাগে ভাগে দেখেন মাথা ধরে হালাইলাম আর চালু করে ফোন দে কেন আমার চালু করে হ্যাঁ ভালো আছি না ভাই আপনি দোকানদার হ্যাঁ আমি তো দোকানদার আমি এই যে কুলাঙ্গারের জামাই যাবেন এর জামাই দিন না ওর মেয়ে জামাই আপনি ঠিক আছে আরে না বিচার ঠিক আছে তো মন্দির বলা তোর নিকে আমার মান সম্মান শেষ তুই আমার হসুন নাকি হ্যাঁ শালির মেয়ে জামাই রে পয়দা ফাদা হসুরে উঁচাই উড়াই দিছে ওই হুমন্দির বাচ্চা তোর বারবার কইছিস যে তুই বেখানে বেদাল না একবার আমি একটা গরু বেচি ছাগল বেচি রে 55 জরিমানা দিছি ও মন্দির বলা তুই আবার ওই বেদাল বাজাইছিস ঠিক আছে তো আমি দোকানদার না হ্যাঁ দোকানদার দোকানের মতো থাকে আপনার জামাইটারে কি বলছে আপনি জবাব করেছেন দোকানদার তো আমরা উল্টা জরিমানা নিব কোন দোকানদার ভাই তোমার তে হাইছি যে হতো হ্যাঁ দিয়া দাম এই তাও সব কথা কবি না কথা কবি না তাও সব আবার মা বেডি হুদা হসুর হুদা ব্যক্তি জাত করব বাহি খাইছি হেডার টেহার নিকে আমার বাইন্দা তুই তে নাই আমারে নিষেধ দিরা আমরা মারা নিষেধ দিরা তে হাতে মুদেই খামারি এই যদি আপনি নাই ওরা মারেন যদি মারার ইচ্ছা থাকে আমার টাকা 20000 দিয়া ফাঁকে না ইচ্ছা হবে রাউকা হ্যাঁ ধন মরা না মরে এই এনে বলে আমারও ভাই কি দেখে কাউটা ধরে করে জামুর তে দেবো খরা আমি আমনে আমি ও আমনে রিক্স আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আমি তে দেন সুমন্দির বাচ্চা কামটা ভালো করলো না কেন ভালো করলো না
তোমার শ্বশুরে মাল্লা দুইটা তিনটা বাড়ি মারছে আমার কলজার মধ্যে লাগছে আমার কি মনে মনে লাগে না আমি তো কিসে নিকে মারতেছি কোন দিকে মারতেছি আমার কুল লাগে না আমার শ্বশুর হে মুরব্বি হে গো মুরা আতুলা আতুলা বিরাট অপরাধ আর তো আতুলা শরম তো নাই শরম নাই। তা তো শরম নাই হুমুন্দির বললাম পাইছেন ভাই বুঝে বুঝেন বাচ্চা নিয়ে যা করো বাহি গেছিলাম থেকে এইরকম অবস্থা। আবার আবার যদি খালি কুন্দির কোনা যদি হুনিতে 10 টাকার বাইক এটা জিবলে একবার পেলাস দা কাই আমার আর বাহি নাই কাম নাই এরপরে মাইশের বউ বাই করে নিয়ে যাবো। চিন্তা করছা আমি কার পাশে ঘুরে বাইক আমি টাকা পয়সা বাইক আমার সংসার নষ্ট করতেছি আপনারা বুঝছেন এইবার সমস্ত হসুরগো পালায় ঘুরে আপনাকে নিজেকে সংসার শেষ করেন না কারণ আমার হসুর আসলে এটা